আর কে বাংলা কোচিংয়ে আপনাদের স্বাগত। আমার আজকের আলোচনা উৎপল দত্তের লেখা টিনের তলোয়ার নাটকটি। এই নাটকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এর আগেও আলোচনা করা হয়েছে। এটি নাটকের দ্বিতীয় পার্ট। দেখে নেব আজকের আলোচনা। বীরকৃষ্ণ 4টি ঘোড়া লাগানো গাড়িতে করে গঙ্গা স্নানে যাচ্ছিলেন। এই 4টি ঘোড়ার মধ্যে 3টি ওয়েলার, একটি নরমান্ডি। বীরকৃষ্ণের শালের দাম 1600 টাকা। এটি ঢাকা থেকে কেনা। বীরকৃষ্ণদার সঙ্গে যেসব ভৃত্য ছিল তাদের মধ্যে একজনের নাম বৃন্দাবন। বীরকৃষ্ণের 3টি রাঢ় বর্তমান। বীরকৃষ্ণের কমিশনের ব্যবসা ছিল। বীরকৃষ্ণ গোলাপ জলে হাত ধোন এবং বাঁধি পোতার গামছায় হাত মোছেন। বীরকৃষ্ণের হাতের 10 আঙুলে 10টি হীরার আংটি ছিল। বেনি বীরকৃষ্ণদায়ের কাছে ময়নার আসল নাম গোপন করে যে নাম বলেছিল তা হলো শঙ্করী দেবী। মনদা সুন্দরী নাকি ভুবনযোগী টাকা খেয়ে পালিয়েছে, একথা বীরকৃষ্ণ বেনিকে জিজ্ঞেস করে। বীরকৃষ্ণের ব্যবসায়ে 3.5 লাখ টাকা লোকসান করিয়েছে পাটের দালাল পঞ্চানন শীল। হরলাল বীরকৃষ্ণকে কৃষ্ণকান্তের উইলের গল্প বলেছিল, কিন্তু বীরকৃষ্ণ নামটি ভুলে যে নাম বলেছিল তা হলো গোবিন্দ। বীরকৃষ্ণ মন্টিথের দোকান থেকে ময়নার জন্য ব্রেসলেট ও দুল গড়িয়ে আনে। বীরকৃষ্ণের মতে গোলাপি খিলি পানে মুক্তা ভস্যের চুন দেয়। গড়ে প্রায় 15 টাকার মুক্তা এক খিলিতে থাকে। বীরকৃষ্ণ বেঙ্গল অপেরা দেওয়ার বদলে বেনির কাছ থেকে ময়নাকে চেয়েছিল। বীরকৃষ্ণ ময়নাকে নেওয়ার বদলে বেনিকে যা যা দেবে বলেছিল তা হলো শ্যামবাজারের গড়বিলের জমিটুকু, বেঙ্গল অপেরার থিয়েটারির জন্য 8,000 টাকা এবং বেনিকে থিয়েটারিতে স্বত্বাধিকারী দিয়ে দেবেন, কারণ বীরকৃষ্ণ থিয়েটারের ঝামেলাতে থাকতে চান না। বীরকৃষ্ণ 3 নম্বরের কথাটা বেনির সবথেকে বেশি ভালো লেগেছিল। বীরকৃষ্ণ ময়নাকে পাটরানি করার পর টুকটুকি নাম রেখেছিল। আমি কখনো ভদ্রমেয়ে রাখিনি। বক্তা বীরকৃষ্ণ। আমি কালীঘাটে জোড়া পাঠা বলি দেব। শয়তানটা এমনভাবে তাকায় যেন গায়ে জামা নেই। কথাটি ময়না বেনিকে বলে বীরকৃষ্ণকে উদ্দেশ্য করে। যখন ময়না শোনে যে বীরকৃষ্ণ আর থিয়েটারি ঝামেলাতে থাকবে না, তখন খুশি হয়ে ময়না পাঁঠা বলির কথা বলেছিল। বাড়ি দেবে, গয়না দেবে, পাটরানি করে রাখবে, মেয়ে আমার সুপাত্রেই পড়ল। বেনি ময়নাকে নিয়ে উক্ত কথাটি থিয়েটারে বাকিদেরকে বলে। আপনার কোনো মোরালিটি নেই, নীতিবোধ, ন্যায়বোধ এসব আপনার ধাতে নেই, প্রিয় বেনিকে বলে। একালে আর সীতা সাবিত্রীর দরকার নেই, কলকাতার বাবুর দল ওদের ভিটে ছাড়া করেছে। উক্ত কথাটি বেনি প্রিয়কে বলে। ভিখারি যখন ছিলাম তখন তরকারি বেচে পেট চালাতাম, এখন ভদ্রমহিলা বানিয়েছ বাবু যে বিশ্বাবৃত্তি ছাড়া পথ নেই, কথাটি ময়না বেনিকে বলেছে। ভীম নির্ভয় হো ও টিনের তলোয়ার, বাচস্পতি কথাটি ভীমকে বলেছে। ভীম প্রিয়কে দেখে সেলাম হুজুর বলেছিল, কারণ প্রিয়র ইংরেজির কথাবার্তা শুনে সে তাকে বড় নেতা মনে করে। এই নাটকে উপেন দাসের লেখা যে 2টি বইয়ের নাম রয়েছে তা হলো সুরেন্দ্র বিনোদিনী ও শরৎ সরোজিনী। ডিরোজিওর কবিতা ওয়ান কাইন্ড উইশ ফ্রম দির উল্লেখ পাই। বেঙ্গল অপেরার ঘরের দেওয়ালে যেসব পোস্টার ছিল তা হলো ভানুমতি, চিত্তবিলাস, রামাভিষেক, শর্মিষ্ঠা ও ময়ূরবাহন। প্রিয় বেনির কাছে এসেছিল কারণ সে একটি নাটক লিখে বেনিকে পড়তে দিয়েছিল, সেটি কেমন লাগলো তা জানতে ও নাটকটি ফেরত নিতে আসে। প্রিয়র লেখা নাটকটি লিখতে 3 বছর সময় লেগেছিল। প্রিয়র লেখা নাটকটির 10টি অধ্যায় ছিল। এই নাটকের পাতা দিয়ে বসুন্ধরা মুড়ির ঠোঙা বানায়। বসুন্ধরা এই নাটকটি আস্তাকুঁড় থেকে পেয়েছিল। প্রিয়র লেখা নাটকটি পলাশির যুদ্ধ নিয়ে লেখা। এখানে রয়েছে ব্রিটিশ দস্যু জালিয়াত ক্লাইভের মুখোশ উন্মোচন। প্রিয় তার নাটকের পাতাগুলি যে যে অবস্থায় দেখে। 321 নম্বর পাতা মুড়ির ঠোঙা অবস্থায় নিজের হাতে দেখে।
314 নম্বর পাতা ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখে। 315 নম্বর পাতা গোবরের হাতে পায়। 322 নম্বর পাতা যদুর হাতে পায়। সাবান মুড়ে রাখা হয়েছিল 178 নম্বর পাতা। লোক ভাড়া করে বিদ্যাসাগরের নামে ছড়া কাটায় নদের চাঁদ বাচস্পতি। এরপরে আমরা দেখে নেব ময়ূরবাহন নাটকের কিছু চরিত্র। ময়ূরবাহন নাটকে ময়ূরবাহন চরিত্রে ছিল জলদ, সে নাটকের নায়ক। শঙ্করীর বেশ ধারণ করেছিল যদু। নর্তকী শশীকলা হয়েছিল কামিনী। প্রেত আত্মার বেশে ছিল হরবল্লভ। রানী সাবিত্রীর বেশে বসুন্ধরা। প্রধান সেনাপতি বিক্রম বেশে ছিল বেণীমাধব এবং অনুরাধার বেশে ছিল ময়না। ময়ূরবাহন নাটকে ফুল নিয়ে ঢোকার দৃশ্য রয়েছে শশীকলা বেশি কামিনীর। গ্রেট ন্যাশনালের অমৃতলালের হীরকচূর্ণ নাটকটিতে লোকের বান ডেকেছিল। ময়ূরবাহন নাটক দেখতে গাড়ির ভিড় হয় চিতপুর পর্যন্ত। যাত্রার দিন নট পুজো করতে বসে। বাঞ্চোত প্লে খারাপ হলে কালী এসে বাঁচাবেন আমাদের, কথাটি বেনি নটকে বলেছিল। নাটকের প্রদর্শনী মূল্য ছিল রিজার্ভে 4 টাকা, প্রথম শ্রেণীতে 2 টাকা এবং দ্বিতীয় শ্রেণীতে 1 টাকা। যে সমস্ত গণ্যমান্য ব্যক্তি নাটক দেখতে এসেছিল তারা হলো বর্ধমানের রাজা, ভূকৈলাসের রাজা আর পণ্ডিত কিশোরীলাল তর্কপঞ্চানন। ময়ূরবাহন নাটক চলাকালীন নাটকটি শেষ করতে বলে বীর কৃষ্ণদা। ময়ূরবাহন নাটক বেনির সংলাপ অসম্পূর্ণ অবস্থায় নাটকটি শেষ হয়ে যায়। এখানে বেনি বিক্রমের বেশ ধারণ করেছিল। শোয়ের দিন ময়নাকে বেনি কাঁদিয়েছিল। ময়নার কান্না থামাতে বেনি তাকে হগ মার্কেট থেকে পুতুল কিনে দেবে বলেছিল। প্রিয় ঈশ্বরে বিশ্বাস করে না। আজকের আলোচনা এই পর্যন্ত। এই নাটকের পরবর্তী আলোচনা খুব শীঘ্র আপলোড করা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এখানেই থামছি। ধন্যবাদ।